সূরা বাকারা। সূরা বাকারায় নামকরণ করা হয়েছে একটি গল্পের উপরে, যে গল্পটি আপনাদের সামনে আমি এখন বলবো। খুব চমৎকার একটি গল্প, একটু মনোযোগ সহকারে শুনবেন। বনী ইসরায়েলের একজন খুব ধনী ব্যক্তি ছিলেন, খুব ধনী, অনেক সম্পত্তা। তো তার কোনো সন্তান ছিল না। তো তার মৃত্যুর পরে তার এই সম্পদের উত্তরাধিকার ছিল একজন তার ভাতিজা। তো এই ভাতিজা করলো কি, তার এই লোভে পড়ে তাকে একদিন রাতে মেরে ফেলে দিলেন, এবং মেরে ফেলে দিয়ে গোপনে একজন অন্য এক গোত্রের বাড়ির দরজার সামনে রেখে দিলেন, অন্য এক অচেনা এক ব্যক্তির দরজার সামনে রেখে দিলেন, দিয়ে চলে গেলেন। দিয়ে পরের দিন সকালবেলা এসে সে কান্নাকাটি শুরু করে দিল। লাশ নিয়ে সে নিজেই লাশ নিয়ে কান্নাকাটি শুরু করে দিয়ে বিচার চাইলো, আমার বিচার চাই, আমার চাচাকে কে মারলো তার বিচার চাই। তো বিভিন্ন গণ্ডগোল লেগে দিল। এক পর্যায়ে বিশাল আকারে গণ্ডগোলটা ছড়িয়ে পড়ল। তো তারা সেই বনী ইসরায়েলবাসী আর উপায় না পেয়ে মুসা আলাইহিস সালামের কাছে গেলেন বিচার নেই। মুসা আলাইহিস সালাম সব শুনে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো যে একটি গাভী জবাই করো, এবং কিছু নির্দেশ দিয়ে দিল মুসা নবীকে। মুসা নবী আল্লাহর নির্দেশ অনুযায়ী বনী ইসরায়েলদের বললেন যে তোমরা একটি গাভী জবাই করো। তো বনী ইসরায়েলরা ছিল খুব তরকাটে এবং গোয়ার টাইপের লোক, একটু গোয়ার টাইপের লোক বা টেরা টাইপের লোক। এই বনী ইসরায়েলরা তারা বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু করে দিল, তারা ঠাট্টা করলো। তারা মুসা নবীকে বলল যে আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? মুসা নবী বললেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর নির্দেশ নিয়ে আমি কেন ঠাট্টা করব? আল্লাহর নির্দেশ দিয়েছেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি কেন ঠাট্টা করব আপনাদের সাথে? তো তারা বিভিন্ন ধরনের তর্ক বিতর্কে জড়ালো। তারা বলল যে এই গাভীটি কেমন হবে, গাভীটির বয়স কেমন হবে? উত্তর আসলো গাভীটির বয়স, গাভীটি বেশি বুড়ো হবে না, বাছুরও হবে না, বা কম বয়সী হবে না, একদম মাঝারি বয়সের হতে হবে। তো গাভীটির রং কেমন হবে? গাভীটির রং হবে সোনালি হলুদ রঙের। সোনালি হলুদ রঙের, দেখলে যেন মন ভরে যায় এমন। গাভীটি কোনো হাল চাষ করা হবে না, তাকে দিয়ে কোনো হাল চাষ করানো হয়নি এমন গাভী। তো আরও বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন করলেন মুসা আলাইহিস সালামকে। আল্লাহর নির্দেশ, এই নির্দেশকে নিয়েই বনী ইসরায়েলে তর্ক বিতর্ক শুরু করে দিল একটি গাভীকে জবাই করা নিয়ে। তো এক পর্যায়ে সারা বিশ্ব খুঁজে একটি গাভীও পাওয়া যায় না, এরকম গাভী সারা বিশ্ব খোঁজা হলো। তো একজনের বাসায় একটি গাভী ছিল এই ধরনের। যার বাসায় গাভীটি ছিল সে ছিল একটি বালক, সে এতিম, কিন্তু সে ছিল আল্লাহ ভীরু এবং নেককার। সে বালকটি নিজের মায়ের অনুগত্য করত, নিজের মায়ের সেবা করত, মায়ের জন্য মা যা বলতো তাই করত। তো সেই বালকটির গাভীটি নেওয়ার জন্য বনী ইসরায়েলরা দাম দর শুরু করে দিল যে তুমি কত হলে বিক্রি করবে? বালকটি বলল যে আমার যে গাভীর যে ওজন, এই ওজন পরিমাণ সমপরিমাণ আমাকে এক সোনা দেওয়া হোক, তাহলে আমি গাভীটি বিক্রয় করব। তো কোনো উপায় না পেয়ে বনী ইসরায়েলবাসী তার গাভীটি সোনার দামে কিনে নিলেন। ওজনের যতটুকু গাভীর ওজন ততটুকু সোনা দিয়ে গাভীটি ক্রয় করলেন। ক্রয় করার পরে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা এই গাভীটি জবাই করো। গাভীটি জবাই করে গাভীটির যে মাংস আছে, এই গাভীটির মাংস মৃত যে ব্যক্তি, ওই ব্যক্তিকে ছুঁড়ে মারো, আঘাত করো মাংসর টুকরো দিয়ে। তো যা বলা তাই কাজ। গাভীটি জবাই করে মাংসর টুকরো দিয়ে সে মৃত ব্যক্তিকে আঘাত করা হলো। এই আঘাত করার ফলে আল্লাহ তাআলা সেই মৃত ব্যক্তিকে জীবিত করলেন, এবং জীবিত করার পরে মুসা আলাইহিস সালাম বললেন যে তোমাকে কে খুন করেছিল? ওই মৃত ব্যক্তিটি জীবিত হয়ে বললেন যে আমাকে আমার ভাতিজা খুন করেছে। এই কথা বলে হাত দিয়ে ইশারা করে দিয়ে আবার সেই ব্যক্তিটি মারা গেলেন।
সুবহানাল্লাহ। এবং শেষে সেই ভাতিজার বিচার করা হলো। তো এই ছিল মূল ঘটনা। তো এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তারপরে তারা তর্কে জড়িয়েছিল। 2 নম্বর শিক্ষণীয় বিষয়, যেখানে একটি এতিম বালক ছিল, যে খুব নিরীহ গরিব, সে তার বরকতময় একটি দান পেল, সোনা পেল। তো এলো গল্পের বিষয়। যদি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন। আসসালামু আলাইকুম।